আজকে ভিডিওতে আলোচনা করব সালমান খানের সবথেকে বেশি উপার্জন করা মুভি নিয়ে। আর সেই মুভিটি হলো টাইগার জিন্দা হ্যায়। এই মুভির ইন্ডিয়ান বক্স অফিস কালেকশন ছিল 339 কোটি রুপি, আর ওয়ার্ল্ড ওয়াইড 565 কোটি রুপি ইনকাম করে। 2017 সালের এই মুভির ডাইরেক্টর ছিলেন আলী আব্বাস জাফর। উনি এটা ছাড়াও সালমান খানের সুলতান, ভারত, এক দ্য টাইগার এর মতো সুপারহিট সিনেমা বানিয়েছিলেন। এটা একটা বিগ বাজেট মুভি ছিল, যা 210 কোটি বাজেটে বানানো হয়েছিল। এই মুভিতে সালমান খান এক র এজেন্টের রোল প্লে করেন। টাইগার জিন্দা হ্যায় মুভির স্টোরি রিয়েল ঘটনার উপর বানানো হয়, যা 2014 সালে ইরাক আইএস ও ইরাক আর্মির মধ্যে সংঘর্ষ চলছিল। এই মুভিতে ওই ঘটনা তুলে ধরা হয়, কিভাবে ইন্ডিয়া 46 নার্স আইএসদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। মুভির শুরুতেই ইরাকের একটি সিটির সিন দেখানো হয়, তবে ওই সিটি দুবাইতে বানানো হয়েছিল। এই প্রোডাকশন ডিজাইনার ছিলেন রণজিৎ সেদাও। এই সেটে 1000 ঘর বানানো হয়, এমনকি 100-এর মতো দোকানও বানানো হয়েছিল। একটি হসপিটাল ও বড় একটি মার্কেটও বানানো হয়েছিল। এই মুভিতে নেকড়েও দেখানো হয়েছে। এটা খুবই ভয়ঙ্কর, তবে এদের আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া ছিল। এই লোকেশনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে ছিল। এখানে যে বরফ দেখা যাচ্ছে সেগুলো রিয়েল ছিল। এখানে সালমান খানকে স্ট্রিম করতেও দেখা যায়। এখানে সে নিজেই পারফর্ম করেন, তবে সাপোর্টিং রশি ব্যবহার করা হয়েছিল। আমির আল বাগদাদি ওখানে পুরো ফ্যাক্টরি ম্যানেজ করতেন। ইরাকি থেকে আন্ডারকভার র এর সাথে মিটিংয়ের সিকোয়েন্স মরক্কো থেকে শ্যুট করা হয়েছিল। এই লোকেশনে শুটিং করা খুবই টাফ ছিল, কারণ এখানে তাপমাত্রা সবসময় 37 ডিগ্রি এর উপর থাকতো, যা খুবই গরম।
এই জায়গায় বাচ্চাকে বাঁচানোর জন্য টেররিস্টদের সাথে সালমান খানের ফাইটিং দেখা যায়। এখানে সালমান খানকে ঘোড়ার উপর রেস করতেও দেখা যায়, যেখানে সালমান খান নিজেই অ্যাকশন সিকোয়েন্সটি শ্যুট করেন। পরের সিকোয়েন্সে দেখা যায় যখন টাইগার শাহিদের গুলি লাগে এবং টেররিস্ট সালমান খানকে ঘিরে ধরে, তখনই জয়ার এন্ট্রি নেয়। আর এখানে যে কার অ্যাক্সিডেন্টের সিকোয়েন্স দেখা যায়, এই সিকোয়েন্স করার জন্য এক স্ট্যান্টম্যান ছিল। সে কার জাম করেছিল, যা অনেক দূর গিয়ে পড়ে। ওই কারকে স্লো মোশনে সালমান খানকে আপনি দেখেছেন, যেটা এক টেকনোলজির মাধ্যমে করা হয়েছিল। এখানে স্ট্যান্টম্যানের বদলে সালমান খানকে বসিয়ে একটি শট নেওয়া হয়। এখানে আবুধাবির সেটেই 2 রকমের সেট তৈরি করা হয়েছিল, যেখানে বিপরীত শহরও দেখা গিয়েছে। আর পরে শুটিংয়ে দেখা যায় সালমান খান তার টিমের সাথে আগুন লাগিয়ে হসপিটালে পৌঁছে যায়, যেখানে বাগদাদি চিকিৎসা হচ্ছিল। অন্য পাশে দেখা যায় ক্যাটরিনা কাইফ বাগদাদির সাথে ফাইট করছেন। এখানে ক্যাটরিনাকে তলোয়ার নিয়ে ফাইট করে দেখা যায়। এই সিকোয়েন্স করার জন্য ক্যাটরিনার স্পেশাল ট্রেনিং করতে হয়েছিল। এখানে ক্যাটরিনাকে 40 দিনের ট্রেনিং নিতে হয়েছিল। এখানে আমরা দেখতে পারি জয়া আমেরিকান এজেন্সিদের সাথে মিলে চেকপোস্টে হামলা করেন। ক্যাটরিনার এই ছবির জন্য অনেক কষ্ট করতে হয়েছিল, যাতে ছোট ছোট সব সিকোয়েন্স সঠিকভাবে করতে পারে। এখানে ক্যাটরিনাকে সকল বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল, যাতে সে ভালোভাবে গান হোল্ড করতে পারে, কিভাবে তাকে অফিসারের মতো চলতে হবে, কিভাবে তাকে ফাইটিং করতে হবে, তাকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল। অন্যদিকে দেখা যায় সালমান খান হসপিটালে টেররিস্টদের খুঁজতে থাকে। এখানে এক বিস্ফোরণ ঘটানো হয়, যা সত্যি সত্যি করা হয়। এখানে যখন টেররিস্টদের সংখ্যা বাড়তে থাকে, তখন আমরা দেখতে পারি সালমান খান এক মেশিন গান নিয়ে বের হয়ে আসে এবং গুলি বর্ষণ করতে থাকে। এইসবের জন্য 7000 গুলি করা হয়েছিল, তবে এখানে ডুপ্লিকেট গুলি ছিল, যাতে শুধু আওয়াজ আর ফায়ারিং হচ্ছিল, যার ফলে কারো কোনো ক্ষতি হয়নি। এই মুভিতে সোয়াগ সে কারেঙ্গে সোয়াগাত এক পার্টি সং দেখা যায়, যেটা গ্রিসের আয়ারল্যান্ডে শ্যুট করা হয়েছিল। এখানে ক্লাইম্যাক্সের এই সিন মনে করুন, যা সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল। এখানে আমরা দেখতে পারি বড় এক অয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ হয়, যা শ্যুট করার জন্য ট্র্যাক উল্টে দেওয়া হয়। এই মুভির জন্য অনেক গাড়ি ব্লাস্ট করা হয়েছিল, কিন্তু সবগুলোই রিমোট কন্ট্রোল ছিল, যার কারণে কারো কোনো ইনজুরি হয়নি। স্যাম স্ট্যামিং নামের এক স্টান্টম্যান এখানে পারফর্ম করেন। উনি এটা পারফেক্টলি করেছিলেন। ডাইরেক্টরের কথা অনুসারে ট্র্যাকটিকে হাই স্পিডে নিয়ে উল্টে দিতে হবে, যেখানে স্টান্টম্যান এটি একবারেই করতে পেরেছিলেন। এটি খুবই বিপজ্জনক ছিল।